আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ওকে আজকে আমরা মাদ্রাসাতুল বানাত হাফিজ ইব্রাহিম হাসান আহমেদ ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাদ্রাসাতুল বানাত বিবুর সাঈদ থেকে আজকে আমরা পড়ব। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? তো আজকে আমরা যেটা দেখব সেটা হইল লা তাহসাবান্না, লা তাহসাবান্নাল ইলম বিখলাকিন, লা তাহসাবান্নাল ইলম। আচ্ছা, আনিস আহমেদ ভাই ঠিক আছে, দিয়ে দিব। ইয়াসিন আলী সাহেব, জি আবু বকর স্যার, জানিম ইরানি স্যার, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, বেলাল উদ্দিন সাহেব, রফিকুল ইসলাম সাহেব, তো ইয়াসিন আলী সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, মেঘবালিকা ম্যাম, মানিহা মনির, মেহেদি মানিক সাহেব। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দুইটা ব্যাখ্যা শিখব কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন। ওসমান গনি সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা কয়টা ব্যাখ্যা শিখব? আসলে ওর অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আজকেও তো কয়েক ব্যাগ ব্লাড লাগলো। আমাদের এক ভাই কিছুক্ষণ আগে দিয়ে আসলো যাত্রাবাড়ি থেকে। তো খুব খারাপ অবস্থায় তার। আবার ফারুক সাহেব, আব্দুস সামাদ সাহেব, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বিখাইরান। ওকে, তো আমরা আজকে মাদ্রাসাতুল বানাত দেখব। বিবুর সাঈদ, মাদ্রাসাতুল বানাত বিবুর সাঈদ হাফেজ ইব্রাহিম, হাফেজ ইব্রাহিমের কবিতার আজকে আমরা ব্যাখ্যা দেখব। আজকের আমাদের পড়া কি বলি, দুইটা ব্যাখ্যা পড়ব, দুইটা আরবি দ্বিতীয় পত্রের দুইটা প্রশ্ন পড়ব, এবং সূরা নিসা এবং সূরা আরেকটা কি সূরা নিসা, সহকারী মৌলবীরিয়াটা দিও, ওই যে ওইটা না, রুটিন, হ্যাঁ এটা এইটা, হ্যাঁ। তো আজকে আমরা সূরা নিসা, সূরা আল ইমরান এগুলারটা দেখব। নূর ইসলাম সাহেব, আচ্ছা ঠিক আছে। কামেল পরীক্ষার জন্য পড়তে পারছে না, আসলে ওর আমাশয় হয়ে গেছে, যার কারণে ব্লাড প্রচুর পরিমাণে যাচ্ছে। ফাতেমা মেহজাবিন ম্যাম, কামেলের পরীক্ষা থাকবে, তবু আপনাকে একটু পড়তে হবে। নূর ইসলাম সাহেব, আজকে আমাদের প্রতিদিনের ধারাবাহিক একটা ক্লাস, যে আমরা কোন দিন কি পড়বো বা প্রতিদিন পড়ার একটা সামারি থাকে। তা আমাদের পড়াগুলার সবার কাছেই আশা করি পিডিএফ থাকে। লা তাহসাবান্নাল ইলমা ইয়ানফাউ ওয়াহদাহু, লা তাহসাবান্নাল ইলমা ইয়ানফাউ ওয়াহদাহু, তুমি জ্ঞানকে এককভাবে উপকারী মনে করিও না। আসাদুজ্জামান আসাদ সাহেব, ওয়ালাইকুম আসসালাম। হাফিজ ইব্রাহিমের লেখা কবিতার আজকে আমরা ব্যাখ্যা দেখব। লা তাহসাবান্নাল ইলমা ইয়ানফাউ ওয়াহদাহু, তুমি জ্ঞানকে এককভাবে উপকারী মনে করিও না। মা আলাম ইউতাওয়াজ রব্বুহু বিখলাকিন,
কারণ যতক্ষণ না জ্ঞানীকে সচ্চরিত্রের মুকুট পরিধান করা হয় ততক্ষণ পর্যন্ত তুমি জ্ঞানকে এককভাবে উপকারী মনে করো না। আহসান হাবিব স্যার, যে আগামীকালও পরীক্ষা আছে, খাদিজা খাতুন ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে জ্ঞানকে এককভাবে উপকারী মনে করো না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে চরিত্র আখলাকে হাসানা না থাকে। একজন জ্ঞানী মানুষ কিন্তু তার চরিত্র নাই, তাহলে তাকে জ্ঞানী বলা যাবে না। আবার একজন নিম্নমানের বা মিডিয়াম মানুষ বা সে চারিত্রিকভাবে উন্নত, তাহলে আপনি তাকে উন্নত বলতে হবে। এই হাফেজ ইব্রাহিম বলছে, লা তাহসাবান্নাল ইলমা ইয়ানফাউ ওয়াহদাহু মা লাম ইউতাওয়াজ রাব্বুহু বিখলাক। এই জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু লাইনগুলা পড়ে নেই। গুরুত্বপূর্ণ কোন কবিতার ব্যাখ্যা এটা? এইটা হচ্ছে মাদ্রাসাতুল বানাত। এইটা কোন কবিতা বলেন? মাদ্রাসাতুল বানাত হাফেজ ইব্রাহিম থেকে। মাদ্রাসাতুল বানাত কে লেখছে? হাফেজ ইব্রাহিম। এই লাইনের এই যে একটা লাইন, এখানে কি বলছে? কবিতার গুরুত্বপূর্ণ লাইন থেকেই ব্যাখ্যা দেওয়া হয় যে চরিত্র না থাকলে ওই জ্ঞানের কোনো দাম নাই। চরিত্র না থাকলে সে যত বড়ই জ্ঞানী হোক এইটার কোনো দাম নাই। জোবায়ের হোসাইন সাহেব আগে কবিতা পড়ালে ভালো হতো। আমি চাইতেছি কবিতার গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা একটু দেখি ব্যাখ্যা সহ, আর কবিতা ইনশাল্লাহ পড়ব প্রয়োজনে। অনেকের কাছে একটু বিরক্তিকর লাগে, কারণ বলতেছে কবিতা লাইন বাই লাইন পড়ে কি হবে? আমাদের গুরুত্বপূর্ণ হইলো ব্যাখ্যার প্রশ্নগুলা, আর কবিতা থেকে মূলত ব্যাখ্যাই আসবে, তাই না? কবিতা থেকে কি আসবে? ব্যাখ্যা আসবে। গদ্য থেকে মাদ্রাসাতুল বানাত বিবুর সাঈদ থেকে আজকে আমরা দেখতেছি। তা আমরা একটা ছোট্ট ব্যাখ্যা আসলে বড় না। কি আছে? লা তাহসাবান্নাল ইলমা ইয়ানফাউ ওয়াহদাহু মা লাম ইউতাওয়াজ রব্বুহু বিখলাকিন। যে চরিত্র ব্যতীত জ্ঞানের কোনো দাম নাই, ওই জ্ঞান থেকে উপকার লাভ করার অসম্ভব, ওইটাকে উপকারী মনে করিও না যতক্ষণ পর্যন্ত ওই জ্ঞানের সাথে চরিত্র অ্যাডজাস্ট না হয়, ওই জ্ঞানের সাথে চরিত্রের কানেকশন না হয়, ওই জ্ঞানীকে যদি চরিত্রের মুকুট পরানো না হয়, ওই জ্ঞান দ্বারা বিন্দু পরিমাণ উপকার হবে না, বা ওইটা অপকারী জ্ঞান। কারণ তার বিদ্যা থাকলে, তার জ্ঞান থাকলে সে এই তার চরিত্রকে কলুষিত করতে পারত না। আমরা ব্যাখ্যা পড়ব, দুইটা থেকে ব্যাখ্যা পড়ব। মনে রাখবেন, ব্যাখ্যা সর্বোচ্চ 10টা ব্যাখ্যা পড়তে হবে, এর বেশি পড়া লাগবে না। 10টা ব্যাখ্যা পড়তে হবে, এর বেশি লাগবে না। আমরা মাদ্রাসাতুল বানাত, কাসিদাতুল বুরদা লিল বুসরি, এই দুইটা থেকে 5টা 10টা ব্যাখ্যা পড়ব সর্বোচ্চ। তবে এই 10টা ব্যাখ্যা যদি পড়ি 5 নাম্বার 100% নিশ্চিত। আর যদি কমনও না আসে তবুও এই 10টার সমন্বয়ে একটা ব্যাখ্যা আমরা করে ফেলতে পারবো। কথা বুঝতে পারছেন? তবে গুরুত্বপূর্ণ, আমি চেষ্টা করব 10টার নিচে রাখার, 10টার উপরে রাখবো না, 10টার নিচেই থাকবে ইনশাআল্লাহ। তো কি বলছি বুঝতে পারছেন? এই কবিতার লাইনটার অর্থটা আপনাকে বুঝতে হবে যে ওই জ্ঞানীকে, ওই জ্ঞানকে উপকারী জ্ঞান মনে করো না যেই জ্ঞানকে চরিত্র দ্বারা, উত্তম চরিত্র দ্বারা মুকুট পরানো না হয়। তার মানে চরিত্র না থাকলে সচ্চরিত্রবান না হইলে তার জ্ঞানের কোনো কাজে দিবে না, ওই জ্ঞানের কোনো কি দিবে না, কাজে দিবে না। তো আমরা দেখি, ইন্নাল বাইতাল মাযকুরা মাখুজুম মিন কাসিদাতিল মাদ্রাসাতিল বানাত। তাহলে আলোচ্য এই কবিতাংশটি, ইন্নাল বাইতুল মাযকুরুল মাখুজুম মিন কাসিদাতুল মাদ্রাসাতুল বানাত, এই যে আলোচ্য অংশটুকু, আলোচ্য পংক্তিটি মাদ্রাসাতুল বানাত থেকে উল্লেখ করা হয়েছে, যেটা লিশাইর শাহির হাফেজ ইব্রাহিম, বিখ্যাত কবি হাফেজ ইব্রাহিম লিখেছেন। তাহলে হাফেজ ইব্রাহিমের কাসিদাতু মাদ্রাসাতুল বানাত বিবুর সাঈদ কবিতা থেকে
উক্ত লাইনটুকু চয়ন করা হয়েছে, উক্ত লাইনটুকু নেওয়া হয়েছে বা উক্ত লাইনটা সংগৃহীত। কথা বুঝতে পারছেন? এটা আমাদের কমন বিষয়, এটা আমরা সবসময় মনে রাখবো। পরবর্তীগুলাতে আমরা মাখজু আর মুখস্থ করতাম না, এক মুখস্থ দিয়ে মাখজু শেষ। ইন্নাল বাইতাল মাযকুরাল মাখুজুম মিন কাসিদাতিল মাদ্রাসাতিল বানাত বিবুর সাঈদিন লিশাইর শাহির হাফেজ ইব্রাহিম। বিখ্যাত কবি হাফেজ ইব্রাহিম থেকে ইনশাআল্লাহ খাবো। হাফেজ ইব্রাহিম তার বিখ্যাত কবিতা, বিখ্যাত কবি হাফেজ ইব্রাহিম তার মাদ্রাসাতুল বানাত থেকে এই আলোচ্য পংক্তিটি চয়ন করা হয়েছে, নেওয়া হয়েছে বা সংগ্রহ করা হয়েছে। এখানে কি বলছেন? বাইয়ানা শায়ের, বাইয়ানা শায়ের, শায়ের বর্ণনা করেছেন। একটু দূর থেকেই দেখাই, তাইলে আর ইয়া করবে না। বাইয়ানা শায়ের, শায়ের কি করছে? বর্ণনা করেছেন। আন্নাল ইলমা বিদুনিশ শায়ামিল কারিমাতি ওয়াল আখলাকিল হামিদাতি, বলতেছে নিশ্চয়ই ইলম সৎ ও প্রশংসনীয় চরিত্র ব্যতীত বা সৎ ও প্রশংসনীয় জ্ঞান ব্যতীত, এই যে যেই জ্ঞানটা বিদুনিশ শায়ামিল কারিমাতি ওয়াল আখলাক, সৎ চরিত্র এবং সৎ প্রশংসনীয় চরিত্র ব্যতীত জ্ঞানটা কি? লা ইয়াকুনু মুফিদুন ফি নাফসিহি, কয় এটা কোনো কিছু সত্তাগতভাবে উপকার আসবে না, উপকারে আসবে না। লা ইয়াকুনু মুফিদুন, মুফিদুন উপকারী, কয় এইটার কোনো উপকারই আসবে না ফি নাফসিহি, সত্তাগতভাবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ওই ইলম, নিশ্চয়ই ইলম হচ্ছে তাই যা সৎ ও প্রশংসনীয় চরিত্র ব্যতীত সত্তাগতভাবে কোনো উপকার করতে পারে না। বাইয়ানা শায়ের, তিনি বলেন আন্নাল ইলমা বিদুনি শায়ামিল কারিমাতিল আখলাক, সৎ চরিত্র, সৎ ও প্রশংসনীয় চরিত্র ব্যতীত ইলম লা ইয়াকুনু মুফিদুন, কোনো উপকার করতে পারে না ফি নাফসি, সত্তাগতভাবে, সত্তাগতভাবে। ওকে, তারপরে আত-তাশরিহ, তাশরিহ মানে কি সবাই তো জানেন, ব্যাখ্যা। কি বলছে? কলা শায়ের, এই কবি বলছেন, কবি বলছেন, কি বলছেন? কলা শায়ের মুখাতিবান কুল্লু ওয়াহিদ, কবি এখানে প্রত্যেকটা মানুষকে উল্লেখ করে বলছেন, সকল মানুষকে বলেছেন, আপনাদেরকেও বলেছেন, সবাইকে। কলা শায়ের মুখাতিবান কুল্লু ওয়াহিদ, তিনি সবাইকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন? লা তাহসাবান্নাল ইলমা বা'দা হুসুলি আলাইহি, লা তাহসাবান্না, যে এটা কোনো ভাবা, জ্ঞান অর্জন করার সাথে এটা কোনো ভাবা উচিত নয় যে ইন্নাহু ইউসিলুকা ওয়াহদাহু ইলা আ'লা হায়াতিকা ওয়া ইয়াকুনু জারিআতু শারাফাতিল কারামাতি লাকা ফীমা বাইনান নাস। বলতেছে এইটা ভাবার কোনো দরকার নাই যে এলেম অর্জন করলে তোমার জীবনের উৎকর্ষে নিয়ে যাবে বা তোমাকে খুব বড় করে দিবে, যে এটা তোমার ভাবার প্রয়োজন নাই। কি? ওয়াকুনু জারিআতু শারাফাতি ওয়াল কারামাতি লাকা ফীমা বাইনান নাস, এবং এইটা তোমাকে মানুষের মাঝে শ্রদ্ধা ও সম্মান দিবে। এলেম অর্জন করলেই যে মানুষ তোমাকে শ্রদ্ধা করবে, সম্মান দিবে, এমন কিছু ভাবার দরকার নাই। লা ইউমকিনু হাযা ইলা, লা ইউমকিনু হাযা ইলা, এটা কখনো সম্ভব নয় যে আনতু হাফিজ আলাল ইলম আল মাহসুল বি আখলাকিল হামিদ, যতক্ষণ না তুমি তোমার জ্ঞানটাকে চরিত্র দ্বারা এই আচ্ছাদন করে নিবে, তোমার এই জ্ঞানটাকে সচ্চরিত্র দ্বারা আচ্ছাদন করে নিবে, নিলেই এই জ্ঞানের দাম আছে, না নিলে দাম নাই। লা ইউমকিনু হাযা ইলা, বলতেছে এটা কখনোই সম্ভব না। এই কোনটা সম্ভব না? মানুষ যে তোমাকে সম্মান করবে, এটা কখনোই সম্ভব না। আনতু হাফিজ আলাল ইলম, এই তোমার ইলমটাকে আল মাহসুলি বি আখলাকিল হামিদ, এই যে সৎ চরিত্র দ্বারা, অতনা অতুজাইয়িনুহু বিশায়ামি ফাদিলাতু, এবং তোমার উত্তম গুণাবলী দ্বারা যদি সৌন্দর্য মণ্ডিত না করো,
যদি তোমার চরিত্রকে আখলাকে হামিদা প্লাস শায়ামিল ফাদিলা উত্তম গুণাবলী দ্বারা নিজের চরিত্রটাকে এই উন্নতি বা উন্নয়ন না করো, নিজের চরিত্রটাকে যদি আপডেট না করো, তাহলে কোনো মানুষই তোমাকে সম্মান দিবে না, কোনো মানুষই তোমাকে সম্মান দিবে না। লিআন্না লাহু, কেননা সিলাতুন ইলা তাবাইন নাসি ফা আসলিহু ইয়াকুনিল ইলমি মুফিদান ফি মাজালাতি হায়াতিকা। কারণ বিদ্যার সাথে মানুষের চরিত্রের একটা সম্পর্ক আছে, তাই না? লিআন্না লাহু সিলাতুন ইলা তাবাইন নাস, জ্ঞানের সাথে মানুষের চরিত্রের একটা কি আছে? মিল আছে। মুস্তাফিজুর রহমান সাহেব একটু পড়েন, এখন একবার পড়ছেন, পরে আবার পড়িয়েন, তারপরে আবার পড়িয়েন। মেঘনা রিভার, জি, দ্বিতীয় পত্রের প্রশ্ন আরবিতেই উত্তর দিতে হবে। তাহলে ফাসলিহু ইয়াকুনিল ইলমু মুফিদান ফি মাজালাতি হায়াতিকা, যে জ্ঞানীর জীবনে সর্বক্ষেত্রে কল্যাণ বয়ে আনবে, কাজেই সেটাকে বিশুদ্ধ করে নিতে হবে, আপনার জ্ঞানটাকে চরিত্র দ্বারা বিশুদ্ধ করে নিতে হবে, তাহলে এটা সর্বক্ষেত্রে কাজে দিবে, সর্বক্ষেত্রে কল্যাণ বয়ে আনবে। আল খাতিমাতু কি? আল ইলমু লা ইস্তাফিদু মিনহুন নাস ইল্লা বিইসলাহিল খুলক, চরিত্র সংশোধন ব্যতীত জ্ঞান মানুষের জীবনে কোনো উপকার আসবে না। চরিত্র সংশোধন ব্যতীত জ্ঞান মানুষের জীবনে কোনো কি আসবে না? উপকারে আসবে না। এই জন্য চরিত্র আগে সংশোধন করতে হবে, তাইলে জ্ঞান দ্বারা উপকার হবে, নাইলে উপকার হবে না। তো এইটা আরবি প্রভাষকে গত বছর আসছিল, এইটা আরবি প্রভাষকে গত বছর আসছিল, এবং এইটা আলেমের বোর্ড পরীক্ষায় আসে প্রায় সময় প্রশ্নটা। এই জন্য প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন ওমর ফারুক সাহেব? আমি এইটা অর্থ সহ দিয়ে দিছি, আর আমি চেষ্টা করবো অর্থ সহ এইটা টাইপ করে করে দিতে, আর পিডিএফে অর্থ সহ দিয়ে দিছি যাতে আপনি মুখস্থ করতে পারেন। এক এক বইতে এক একটা দিতে পারে, ওইটা সমস্যা নাই। তা আপনার কাছে যেইটা সহজ মনে হয়, কথা বুঝতে পারছেন? যে আমি বলছি দেখে আমারটাই আপনি লিখবেন না, আপনার কাছে যদি এর চেয়ে সহজ হয়, এই কবিতাটা আলেমের বইতে আছে, আলেমের বইতে আছে। আসলে ব্যাখ্যা দেখেন, দিগদর্শনে তো জবর জেরো দেয় নাই, দিগদর্শন সরাসরি উল্লেখ করে দিয়ে দিছে, তবে আমি শাব্দিক অনুবাদ সহ দিয়ে দিব। আল মাখজু অর্থ সহ, আল মুনাসাবাতু অর্থ সহ, আত তাশরিহু অর্থ সহ, আল খাতিমাতু অর্থ সহ। তাইলে আমরা একটা পর্ব এক লাইন লিখে অর্থ, এক লাইন লিখে অর্থ দিলে আপনার জন্য সহজ হবে। আমি আর চেয়ে বেশি কিছু করতে পারতাম না, অক্ষম। শাব্দিক অর্থ সহ এটা অনেক ব্যয়বহুল সময়, অনেক সময়ের ব্যাপার, বুঝতে পারছেন? অনেক সময়ের ব্যাপার। তো এইভাবে কখনো আসলে হয় না, আমরা যত কিছুই বলি এইভাবে হয় না। হাফিজুর রহমান শান্ত সাহেব। তারপরে আরেকটা আছে, এইটাও গুরুত্বপূর্ণ আরেকটা, আল ইলমু ইনলাম, রাশেদুল ইসলাম সাহেব। আসলে অনেকেই ক্লাস পরবর্তীতে দেখে নেয়, অনেকেই পরবর্তীতে ক্লাস দেখে নেয়, এজন্য অনেকের পরীক্ষা, কামেলের পরীক্ষা চলতেছে বা নানান ব্যস্ততা থাকে। তারপর আমরা আরেকটা দেখি ব্যাখ্যা, আমরা আজকে দুইটা ব্যাখ্যা দেখব যাতে করে আমাদের মোটামুটি আমরা আরেকটা দেখি, আল ইলমু ইন লাম তাকতানিফহু শামাইল, আরেকটা ব্যাখ্যা দেখব এটা, ওয়াল ইলমু ইন লাম তাকতানিফহু শামাইল, শামাইলে, যে উচ্চ স্তরে পৌঁছে দেয়। আল ইলম, এলেম হচ্ছে এমন জিনিস, ইনলাম তাকতানিফহু শামাইলি, উচ্চ স্তরে যদি আপনার জ্ঞানটা আপনাকে পৌঁছে না দেয়, তাহলে কি হয়?
তুলিহি কানা মাতিয়াতাল আখফাক, তাহলে তা অকৃতকার্যতা বহন করে। আপনার জ্ঞান যদি আপনাকে উপরে না উঠায় তাহলে এই জ্ঞানের কোনো লাভ নাই, এই জ্ঞানের কোনো দরকার নাই। আছে, অসুস্থই আছে, অসুস্থ অনেক, কিন্তু মুখস্থ করতে হবে। আমাদের উমর ফারুক সাহেব মুখস্থ করবেন, আমরা তো একবার মুখস্থ করিয়াই শেষ না, 2 দিন 3 দিন পর পর রিভিশন দিতে হয়। এইটা একবার মুখস্থ করার পর একবার লিখে নেন, এইটা লিখে দিলে অনেক দিন লাস্টিং করে। 2-3 দিন পর আবার একটু এক নজর দেখেন। আমি বলছি আপনি নোট করা শুরু করেন, প্রত্যেকের একটা নোট থাকতে হবে, প্রত্যেকে একটা খাতা মেনটেন করেন না, যাই পড়াই পিডিএফ দেই বা যাই করি ওইটা থেকে পিডিএফ থেকে আপনি লিখে নেন না, এগুলা যেগুলা মুখস্থ করা প্রয়োজন ওগুলা লিখে নেন না কেন? আপনি যত দ্রুত সম্ভব এগুলো আপনি নোট করা শুরু করেন, তাইলেই তো আপনাকে সবসময় আর পিডিএফ এর দিকে যাইতে হবে না। পূর্বের গুলো আপনি পেজ উল্টালেই দেখতে পাবেন, এগুলো আপনি খুব সহজেই দিবেন। তাইলে তুলিহি কানা মাতিয়াতাল আখফাক, যে আপনার জ্ঞান যদি আপনাকে উঁচু স্তরে পৌঁছে না দেয় তাহলে এই জ্ঞানটা অকৃতকার্যতা বহন করে। আপনার জ্ঞান যদি আপনাকে উঁচু স্তরে পৌঁছে না দেয়, যে উঁচু স্তরে সামিল না করে, তাকতানফি আল আইলেম কি কয়, ইনলাম তাকতানফি কয়, যদি উঁচু স্তরে পৌঁছে না দেয় মানে এইটার সামিল না করে, উঁচু স্তরে পৌঁছে দেয় এমন চরিত্রাবলী যদি জ্ঞানকে বেষ্টন না করে, তাহলে এই জ্ঞানটা দ্বারা কি আপনি অকৃতকার্য জ্ঞান, এইটা এর বিষয় আর কিছু হয় না। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, এইটাও আমাদের হাফেজ ইব্রাহিম এই কবিতার অংশ। হাফেজ ইব্রাহিম, মাদ্রাসাতুল বানাত, আমরা আজকে কি মাদ্রাসাতুল বানাত থেকে দেখতেছি, মাদ্রাসাতুল বানাত। তাহলে এখানে কবি দেখিয়েছেন কিভাবে জ্ঞান মানুষের মাঝে বিস্তার করে, কিভাবে জ্ঞানের পরিধি মানে জ্ঞান কিভাবে বিচরণ করে, জ্ঞানের বিচরণ ক্ষেত্রটা সবাইকে, আপনারা শিক্ষক এই জন্য সম্মান করতেই হবে। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, বুঝতে পারছেন? এটা মাদ্রাসাতুল বানাত থেকে আজকে 2টা ব্যাখ্যা আমরা দেখব। তা আমরা একটু দেখি এটার ব্যাখ্যাতে কি আনছে। তাওয়াজ্জুহ শায়রু ফিহি ইলা বায়ান, তিনি এই কথা বর্ণনা করার চেষ্টা করেছেন যে আন্নাল ইলমা কাইফা ইয়াকুনু মুফিদান। এটা একটু ব্যাখ্যাটা লিখে দেই, একটু ব্যাখ্যাটা লিখে দেই, ঠিক আছে? 2-3 লাইন লিখে দেই, বাকিটা আপনি মুখস্থ করে নেবেন। আন্নাল ইলমা কাইফা ইয়াকুন, এলেম কিভাবে কাজ করে, মুফিদান বা এলেম কিভাবে উপকারী হয়, মুফিদান অয়ুসিরু ফিন নাস, মানে এলেম কিভাবে মানুষের মাঝে উপকারী হয়। অয়ুসিরু ফিন নাস কি বলতেছে, জ্ঞানটা মানুষের মাঝে কিভাবে উপকারী হিসাবে পরিগণিত হয়, কিভাবে পরিগণিত হয়। এরপরে বলছে ওয়াইউইজ্জু সাহিবুহু ফিল ইজতিমাই, বলে এটা কিভাবে মানুষের মাঝে বিস্তার লাভ করে। ওয়াইউইজ্জু সাহিবুহু, ওয়াইউইজ্জু সাহিবুহু ফিল ইজতিমা, ইজতিমা এটা কিভাবে মানুষের মাঝে বিচরণ করে। ফাকালা, তিনি বললেন, ইন্না তাহসিল আল ইলম ইয়াসির ওয়ালাকিন হিফযুহু শাদীদুন, এবং কিভাবে এইটা বিদ্যানকে সম্মানিত করে এই কথাটাও তিনি বলছেন।
লিআন্নাকা কেননা ইন লাম তাহফাজিল ইলম বিশামাইলিল মাহমুদাতিল আখলাকুশ শরীফাতিল্লাতি তা'লিহি ইলাল মাজদি ওয়াল কারামাতি লাম ইয়াকুন মুফিদুন লাকা ওয়ালিল মুজতামাইন। তাই তিনি বললেন যে জ্ঞান অর্জন করা সহজ, কিন্তু তা যথাযথভাবে সংরক্ষণ করা অনেক অনেক কঠিন। এটা জ্ঞান অর্জন করা সহজ, সংরক্ষণ করা কঠিন। কারণ আমরা অনেক জ্ঞান পাপী দেখেছি, যে এরা জ্ঞানী বলে, কিন্তু আসলে তারা কি না, জ্ঞানী না। এখন তিনি বলছেন যে লিআন্নাকা কেননা ইনলাম তাহফিজুল ইলম, বলতেছে এলেম এই জ্ঞানটাকে যদি সংরক্ষণ না করো কি দ্বারা, বিশামাইলিল মাহমুদাতিল আখলাকুশ শরীফা, যদি উত্তম চরিত্র উত্তম গুণাবলী দ্বারা জ্ঞানটাকে যদি আচ্ছাদন না করো, তাহলে কি হবে, আল্লাতি তা'লিহি ইলাল মাজদি ওয়াল কারামাতি লাম ইয়াকুন মুফিদান, তাহলে এই জ্ঞানটা লাম ইয়াকুন মুফিদান, এইটা কোনো উপকারই বয়ে আনবে না, কোনো কল্যাণ বয়ে আনবে না। মাহমুদা ম্যাম কি হয়েছে? তাহলে এটা কি, যদি উত্তম চরিত্র দ্বারা সংরক্ষণ না করো জ্ঞানটাকে, এই জ্ঞানটা কি হবে, কোনো কল্যাণ আনবে না, বরং কি হবে, বাল ইয়াকুনু সাকলান লা ইউসমিরু শাইআন, বরং এটা একটা বোঝা হবে যা কোনো সুফল বয়ে আনবে না, কি বলছে, বাল ইয়াকুনু, লিখে দেই, বাল ইয়াকুনু, বাল ইয়াকুনু সাকলান, বরং এটা কি করবে, বোঝা হবে, বোঝা, লা ইউসমিরু শাইআন, কোনো সুফল বয়ে আনবে না, লা ইউসমিরু শাইআন, এইটা কোনো সুফল বয়ে আনবে না। শুধু ব্যাখ্যা লিখলে নাম্বার পাবো উচ্চ প্রসঙ্গবাদে, জি না, আপনাকে কেন তিনি নাম্বার দিবে তখন? তবে এইটা বলা যায়, আপনি যদি উচ্চ প্রসঙ্গ আর খাতেমা এবং সবকিছু ঠিকভাবে লেখেন, ব্যাখ্যার তো একটা বৈশিষ্ট্য আছে। কাসিদাতুল বুরদা থেকে ব্যাখ্যা পড়াবো ইব্রাহিম খলিল সাহেব, আমি আজকে মাদ্রাসাতুল বানাত থেকে 2টা ব্যাখ্যা দিলাম মাত্র, আমাদের বলছি কয়টা, 10টার মতো ব্যাখ্যা আমরা পড়ব, 10টা ব্যাখ্যা মাদ্রাসাতুল বানাত এবং কাসিদাতুল বুরদা মিলিয়ে 10টার মধ্যে থাকবে ব্যাখ্যা। এই 10টা মাদ্রাসাতুল বানাত, কাসিদাতুল বুরদা, এই 10টা 2টা থেকে নিয়ে আসবো, ওকে, যাতে আমাদের একটা 100% কমন থাকে, এই জন্য আমরা এটা করব। বুঝতে পারছেন? আমাদের যেই একটা সাজেশন দেওয়া হয়েছে, কোরআন হাদিস কিন্তু যেই হাদিসগুলো আমরা পড়েছি, হাদিস পড়া শেষ, হাদিস আমাদের এখন ক্লাসে আর হাদিস পড়ানোর কিছু নাই, কারণ সবগুলো হাদিস অলরেডি পড়ানো হয়ে গেছে, হাদিস যে কয়টা পড়াইছি যথেষ্ট, এর বেশি একটা হাদিস আর লাগবে না। কোরআন আমাদের আরো 2-3টা ক্লাসের মধ্যে হয়তো কোরআনটা পরিপূর্ণ শেষ হয়ে যাবে। কোরআন সিলেবাস মানে সাজেশনে যা দিছি আর বাইরে আর দরকার নাই, তবে আপনি চাইলে একটু কমাইতে পারেন, বাড়ানোর দরকার নাই। কোরআনে একটু বাকি আছে, কোরআনেরটা শেষ হয়ে যাবে, 10টার বেশি হবে না। আরবি দ্বিতীয় পত্রে আমরা কয়টা প্রশ্ন দিছি বলেন তো, কয়টা দিছি? তবে আমরা চাইলে ওইখান থেকে 2টা প্রশ্ন বাদ দিতে পারি। আমাকে আজকে অনেকে বলতেছে বেশি হয়ে যায়, এতগুলা প্রশ্ন কিভাবে কি করব। ওখান থেকে আমরা 2টা প্রশ্ন বাদ দিতে পারি। কয়টা? আরবি দ্বিতীয় পত্র যে প্রশ্নগুলা দিছি সাজেশনে, আজকে দেখলাম যে আমরা চাইলে আরো 2টা, এর বেশি বাদ দিতে পারি না। কথা বুঝতে পারছেন? তারপরে আমাদের আরবি দ্বিতীয় পত্রের আমরা যেগুলা দেখছি এর মধ্যে দুইটা প্রশ্ন বাদ দিব। ব্যাখ্যা 10 থেকে একটু কমিয়ে দিলে ভালো হয়। আসাদুস সামাদ সাহেব, আসলে দেখেন আমি কমাইয়াই কইছি, বাড়াইয়া কই না।
কবিতা থেকে কমাইতে কমাইতে দূর 10 আনছি, বাড়ানো সম্ভব না, তবে আর কমানো আমার জন্য অসম্ভব হয়ে যায়। হাদিস কোরআন ফিকা তাইলে আলহামদুলিল্লাহ শেষ। জি, কোরআনের আর 2-3টা ক্লাসে আমরা বাকি পড়াগুলা নিয়ে নিব। আর ফিকা থেকে 10টা প্রশ্ন দিছি, এর বাইরে প্রশ্নের দরকার নেই। ওইগুলা বাদ না, ওইগুলা তো অবশ্যই আছে। দেলোয়ার হোসেন সাহেব, আমি আজকে শুধু ক্লাস করতেছি, আলহামদুলিল্লাহ। আগের গুলাও তো থাকবে হুমায়ুন কবির সাহেব, আগের গুলাও আমাদের থাকবে। আমাদের পড়া কিন্তু খুব একটা যে বেশি তা নয়, আমাদের পড়া অনেক কম আছে। আব্দুল সামাদ সাহেব, ও আসাদুস সামাদ সাহেব, কি হয়েছে? এর চেয়ে আর কমানো সম্ভব না। তো আমাদের কোরআনের সূরা আল ইমরানের আমাদের কিছু আল নিসা, আল আনফাল, এগুলা থেকে আমরা কিছু কিছু আয়াতগুলো শুধু পড়ব। হাদিস থেকে যেই কয়টা হাদিস, এর বাইরে দরকার নাই। ফিকা থেকে 10টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই 10টা প্রশ্ন পড়লেই যথেষ্ট, আর লাগবে না। আরবি দ্বিতীয় পত্র থেকে আমাদের এখানে 2, 4, 6, 8, 9, 10, 11, 12, 13, 14টা দিয়েছিলাম। এর মধ্যে থেকে 2টা প্রশ্ন বাদ দিতে পারেন। মাজির গঠন, মাজি কাকে বলে, মাজির গঠন সরব থেকে এটা বাদ দেওয়া যায়, এটার দরকার নাই। আর এখান থেকে আমরা বাদ দিতে পারি যে মা হুয়া নায়েবে ফাইল, অমা হুকমুহু, অমা হুয়া সাবাব, এই নায়েবে ফাইল, এই 2টা বাদ দিতে পারি, বাকি 12টার থাকবে ইনশাল্লাহ। এগুলার পরীক্ষা তো নেওয়া হবে। আমরা এই যে সামনের শুক্রবার থেকে 100 নম্বরের পরীক্ষা নিব, সামনের শুক্রবার থেকে। আচ্ছা, অর্থসহ কবিতাটা দিয়ে দিব, ঠিক আছে? বা কেউ যদি চান তাহলে দিয়ে দিতে পারেন। তাহলে আমরা আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এখান থেকে 14টা প্রশ্ন দিয়েছিলাম। ফিকার উত্তর আরবিতে লাগবে না, ফিকার উত্তর বাংলাতে দেওয়া যায়। ফিকার উত্তর কি বাংলাতে দেওয়া যায়। আমরা আজকে একটু দেখি মোজারা কাকে বলে, মোজারার গঠন, এইটা আরবিতে লিখতে হয়। এটা সরব থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই কোনো পরীক্ষায় এই প্রশ্নটা প্রায় সময় দেয় যে মোজারা কাকে বলে, মোজারার গঠন কি। আব্দুর রহিম সাহেব, ফিকার উত্তর আপনি বাংলায় দিবেন, আরবিতে দরকার নাই। ফিকার উত্তর আপনি বাংলায় দিবেন। তা আমরা একটু দেখি, আমি হাদিসের এগুলা পিডিএফ করে দিতেছি, ঠিক আছে? হাদিসের একটা আলাদা পিডিএফ করে দিয়ে দিব হাদিসের। কুররাতা আইয়ুনিন, মোজারার সংজ্ঞা কি পড়াইছিলাম ইব্রাহিম খলিল সাহেব? মোজারা কাকে বলে, মোজারার গঠন কি পড়ানো হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। ফিকার 2টা প্রশ্নের উত্তর নেই, হ্যাঁ ওই 2টা দিতে হবে। জি, আমি ওইভাবেই চেষ্টা করতেছি, আমানুল্লাহ মাসুদ সাহেব। আচ্ছা, ওইটা তাইলে পড়াইছি তাই না? তাহলে আমি আবারও এটা দিয়ে দিলাম পড়ার ক্ষেত্রে, কারণ এটা আমাদের গুরুত্বপূর্ণ। আর এসমে তাবদিল তো পড়াই নাই তাই না? মা হুয়া এসমে তাবদিল, এসমে তাবদিল পড়ানো হয় নাই। হ্যাঁ, মোজারা পড়া হয়েছে, ঠিক আছে। তাহলে এসমে তাবদিলটা আমরা দেখব। মা হুয়া এসমে তাবদিল, আমরা জানি যে এসমে তাবদিল অর্থ কি। এসমে তাবদিল অর্থ হলো আত তাকরিম, আল ইসার, আল ইসার, আত তাকরিম, 2টা দিলাম। অথবা আত তাখসিস দিতে পারি, আত তাখসিস, আত তাখসিস, আত তাখসিস। এটার অর্থ কি? আল ইসার মানে প্রাধান্য দেওয়া, তাবদিল মানে ফদলুন, তাবদিল প্রাধান্য দেওয়া, এসমে তাবদিল। প্রতি সাবজেক্টেরই আলাদা পিডিএফ দেওয়া হবে আব্দুর রহিম সাহেব। আমরা পড়াটা আস্তে আস্তে কিন্তু গোছায় আইতেছি, জাকির হোসেন সাহেব জি, আমরা কিন্তু পড়াগুলা গোছায় আইতেছি, আর আমিও নোটগুলা সব রেডি করতেছি।
যেমন কোরআনের আলাদা একটা পিডিএফ থাকবে, সব লিখতে হচ্ছে ওয়ার্ড ফাইলে। কোরআন হাদিসেরটাও থাকবে, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফিকা, সবগুলার আলাদা আলাদা ফাইল করে দিয়ে দিব, কোনটাতে কত নাম্বার, এগুলো সব ডিটেলস লেখা থাকবে। ঠিক আছে, ওগুলো ওইভাবেই সামনে অগ্রসর হইতেছে। কালাম কালিমা এগুলার দরকার নাই। আফিফা নুসরাত ম্যাম, এগুলা তো 6-7 এর বাচ্চাদের। তাহলে ইসমে তাবদিল অর্থ কি? আল ইসার, ইসার মানে প্রাধান্য দেওয়া, আর তাখসিস বৈশিষ্ট্যমণ্ডিত। মুজারা পড়া হয়েছে আনিস আহমেদ সাহেব। আর তাকরিম, তাকরিম কারিমা থেকে আসছে মর্যাদা, আর তাখসিস বৈশিষ্ট্যমণ্ডিত। তাহলে তাবদিল অর্থ আমরা দেখলাম। এবার তাবদিলের সংজ্ঞা দেখি। মুবাদিউল আরবি গ্রন্থকার তাবদিলের সংজ্ঞা লিখেছেন। মুবাদিউল আরবি গ্রন্থকার তাবদিলের সংজ্ঞাটা দেখি। তিনি বলছেন যে হুয়া হুয়া সিগাতু তাদুল্লু আলা, হুয়া সিগাতু তাদুল্লু আলা, হুয়া সিগাতু তাদুল্লু আলা ওয়াসফিন শাইইন বিজিয়াদাতিন, বিজিয়াদাতিন আলা গায়রিহি। মুবাদিউল আরবি গ্রন্থকার এটা বলছেন। হ্যাঁ, পিডিএফ এর হার্ড কপি দিব, এই জন্যই তো সব টাইপ করতেছি। তালহাতুবা সাহেব, নোট অবশ্যই, নোট তো দিতেই আছে, দিব। হুমায়ুন কবির সাহেব, আচ্ছা ঠিক আছে। ওই খোলাসা আমাদের তো লাগবে, কবিতার খোলাসা আমাদের এই জন্য লাগবে কারণ এগুলো আমাদের প্রশ্নতে আসবে। তো ওইটা আমাদের আসতেছে সামনে, সব কিছুই আসবে। এই গল্প এবং কবিতার সারমর্মগুলো আমাদের তো পড়তে হবে, তাই না? এগুলো আমাদের লাগবে। আপনি মনে করিয়েন না যে আমরা শুধু ব্যাখ্যা পড়েই দৌড় দিব, না। আমাদের মাদ্রাসাতুল বানাত, তারপরে কাসিদাতুল বুরদা, এগুলা সারমর্ম জানতে হবে। এই দুজন হাফেজ ইব্রাহিমের জীবনী জানতে হবে, লিল বুসরির জীবনী জানতে হবে। 4টা প্রশ্ন আমাদের অলরেডি এখান থেকে থাকবে, পড়তে হবে। তাইলে আমাদের এগুলা পড়ার পরেও ওগুলা যখন পড়বো, ওই পড়াটা দিয়ে আমরা চলে যেতে পারবো, আমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। এই জন্য একটু অপেক্ষা করতে হয়, বুঝতে পারছেন? হুম, কি গাইড এখনো বের হয় নাই। আনোয়ার হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কথা বুঝতে পারছেন? আমাদের প্রত্যেকটা জিনিসেই পড়া থাকবে। আমি আস্তে আস্তে এই জিনিসগুলা মাত্র সাজেশন, আরবির দ্বিতীয় পত্র প্রথম পত্রের সাজেশনটা তৈরি করতেছি। আমাদের কি কি আছে সবগুলা মিলিয়ে দ্বিতীয় পত্রের কাওয়ায়েদ যাচাইগুলা, এগুলো আস্তে আস্তে এখন সামনে আসবে এবং সব কিছু আমাদের ওকে হয়ে যাবে আশা করি। আমাদের কোনো দিক বাদ যাবে না, কারণ আমাদের প্রয়োজন সবগুলাই। তাহলে হুয়া সিগাতু তাদুল্লু আলা ওয়াসফিন শাইইন বিজিয়াদাতিন আলা গায়রিহি, বলতেছে ইসমে তাবদিল এমন একটা সিগা, তাদুল্লু আলা ওয়াসফিন, বলে যে যা কোনো কিছুর দোষ গুণ অন্যের তুলনায় অধিক প্রকাশ করে, বিজিয়াদাতিন আলা গায়রিহি, বলে ইসমে তাবদিল হইল এমন একটি সিগা যেটা যেই কোনো কিছু অন্যের তুলনায় বেশি দোষগুণ প্রকাশ করে, অন্যের তুলনায় বেশি দোষগুণ কি করে? প্রকাশ করে। কি বলছি? হুয়াসিগাতু, হুয়াসিগাতু তাদুল্লু আলা ওয়াসফিন শাইইন বিজিয়াদাতি আলা গায়রিহি, ইসমে তাবদিল এমন সিগা যা অন্যের তুলনায় বেশি দোষগুণ প্রকাশ করে, যা অন্যের তুলনায় বেশি দোষগুণ কি করে? বলেন, অন্যের তুলনায় বেশি দোষগুণ প্রকাশ করে। তারপরে এখানে হেদায়েতুন নাহু গ্রন্থকার, হেদায়েতুন নাহু গ্রন্থকার আরেকটা সংজ্ঞা আনছেন, সেইটা হইল হুয়া ইসমে মুশতাকুন মিন ফি'লিন, হুয়া ইসমু মুশতাকুন মিন ফি'লিন লিয়াদুল্লা, লিয়াদুল্লু আলাল মাওসুফ,
লিয়াদুল্লু আলাল মাউসুফ বিজিয়াদাতি আলা গায়রিহি। গায়রিহি, এই হেদায়েতুন নাহু গ্রন্থকার বলছে যে এটা ইসমে তাবদিল এমন এক ইসম যা ফেল থেকে নির্গত হয়ে এমন কোন ব্যক্তিকে বোঝায়, যে ইসমে মুশতাকুন বিন ফিআলিন যেটা ফেল থেকে নির্গত হয়ে এমন ব্যক্তিকে বোঝায় ব্যক্তির দোষগুণ যা অন্যের তুলনায় বেশি প্রকাশ করে। দোষগুণ অন্যের তুলনায় কি বেশি প্রকাশ করে, দোষগুণ অন্যের তুলনায় বেশি প্রকাশ করে। তারপরে এখানে ইসমে তাবদিল গঠন দুইভাবে হয়, একটা হচ্ছে সুলাসি মাজিদ, সুলাসি মুজাররাদ থেকে, আর একটা সুলাসি মুজাররাদ ব্যতীত। যে ফেইলে সুলাসি মুজাররাদ থেকে ইসমে তাবদিল দুইভাবে গঠিত হয়, ফেইলে মুজাররাদ থেকে, আরেকটা কি ফেইলে সুলাসি মুজাররাদ ব্যতীত। একটা ফেইলে সুলাসি মুজাররাদ থেকে আর একটা ফেইলে সুলাসি মুজাররাদ ব্যতীত। তো এইগুলো আমাদের ইয়াতে থাকবে, অবশ্যই আপনাকে সেইটা দেখে নিতে হবে, ঠিক আছে? আরবি দ্বিতীয় পত্রের এইটা। আর আমাদের ফিকার একটা প্রশ্ন থাকবে, ফিকার সাজেশনের একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটা আমাদের মুখস্থ করতে হবে। সেইটা হইল যে মাসে এর সংজ্ঞা দিন, মাসে এর সংজ্ঞা লিখুন। ফিকার এই প্রশ্নটা দেখতে হবে, ফিকা মাসে এর সংজ্ঞা লিখুন, সংজ্ঞা লিখুন। মোজার উপর মাসে করার বিধান। মোজার উপর মাসে করার বিধান এবং মাথা মাসের পরিমাণ বর্ণনা করুন, এবং মাথা পরিমাণ বর্ণনা করুন, এই প্রশ্নটা থাকবে, বর্ণনা করুন। মাসের সংজ্ঞা লিখুন, মৌজার উপর মাসেহ করার বিধান এবং মাথা মাসের পরিমাণ বর্ণনা করুন। এটা হচ্ছে ফিকা থেকে, কিন্তু পড়তে হবে, কামেল পরীক্ষা তো থাকবেই, কি আর করবেন, তাই বলে আমাদের পড়া তো বাদ দেওয়া যাবে না, আমাদেরকে পড়তেই হবে, আমাদের অবশ্যই পড়তে হবে। পড়া থেকে পিছিয়ে গেলে এটা আপনার জন্যই ক্ষতি, কারণ সময় বেশি নাই। তালহাতু বা সাহেব একটা দিলে সমস্যা নাই, আরবি দ্বিতীয় পত্রে একটা সংজ্ঞা দিতে পারেন, তবে স্ট্যান্ডার্ড হলো দুইটা সংজ্ঞা দেওয়া। স্ট্যান্ডার্ড কি দুইটা সংজ্ঞা দেওয়া, একটা দিলে ক্ষতি নাই, নাম্বার দিবে, কিন্তু আপনি যদি একটু নিজেকে অন্যদের তুলনায় একটু বেশি বা একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট না করতে পারেন তাহলে হয়? সংজ্ঞা তো মনে করেন আরবি দ্বিতীয় পত্রের সংজ্ঞাগুলো একটা মুখস্থ করা যায়, দুইটা করা হয়, মানে একটু পার্থক্য, কথা তো একটাই, মূল কথা একটাই, মূল কথা কয়টা? একটা। তো একটা সংজ্ঞা দুইটা, একটা মুখস্থ হয়ে গেলে আরেকটা অটো মুখস্থ হয়ে যায়, কথা বুঝতে পারছেন? তবে একটা দুইটা দেওয়া দরকার। তো মাথা মাসের পরিমাণ, মোজার উপর মাসে করার বিধান, মাসে, এই প্রশ্নটা অবশ্যই আমাদের ফিকা থেকে পড়তে হবে। তারপরে আমরা দেখি আজকে তাহকিকের মাদ্দা বের করার, মাদ্দা বের করার নিয়ম। তাহকিকের মাদ্দা কিভাবে বের করতে হয়, তাহকিকের মাদ্দা। এটা খাতায় লিখে নিতে পারেন, মাদ্দা বের করার নিয়ম। মাদ্দা মানে মূল অক্ষর, মাদ্দা মানে কি মূল অক্ষর, যে সকল প্রকার আলামত বাদ দিয়ে মূল অক্ষর, মূল অক্ষরেই হচ্ছে মাদ্দা।
মাদ্দা বের করার জন্য অর্থ জানা জরুরি, তবে অনেক সময় অর্থ না জানলেও হয়। মাজদার মাজদার জানলে ওইখান থেকে আমরা মাদ্দা বের করে নিতে পারি। তো মাদ্দা 3 অক্ষর বিশিষ্ট হয়, 4 অক্ষর বিশিষ্ট হয়। তো আমরা কিছুটা লিখি যে মাদ্দাতে 1 নাম্বার নিয়ম, 1 নাম্বার রুলস হইল মাদ্দাতে হরফে ইল্লাত থাকে না। 1 নাম্বারে কি? মাদ্দাতে হুরুফে ইল্লাত থাকে না। হরফে ইল্লাত কি? আলিফ ওয়াও ইয়া। মাদ্দাতে সাধারণত কি হরফে ইল্লাত থাকে না, তবে 3 অক্ষর মিলানের জন্য অনেকাংশে থাকতে পারে, যেমন ওয়াদা, হরফে ইল্লাত থাকে না। হ্যাঁ, মূল হরফ। তো মাদ্দাতে হরফে ইল্লাত থাকে না, তবে অনেক সময় মূল হরফ মানে 3 অক্ষর মিলানের জন্য থাকতে পারে। স্বাভাবিকভাবে হরফে ইল্লাত থাকে না মাদ্দায়। কি থাকে? মাদ্দাতে হরফে সহিহ থাকে। হরফে ইল্লাত থেকে হরফে সহিহটা বেশি শক্তিশালী। আগামীকালকে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা অনেকাংশেই আশা করা যায়। দেখি আল্লাহ পাক কি করে। তাদের রেজাল্ট আরো আগে দেওয়া উচিত ছিল, গত মাসের 15 তারিখেই তাদের দেওয়ার দরকার ছিল, কারণ তাদের সাংবিধানিক একটা নিয়ম হলো 31 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করা। সেই জায়গায় অনেক লং টাইম হয়ে গেছে, মানে প্রায় 2 মাসের মতো সময় নিয়ে ফেলতেছে। শব্দের শেষে দ্বিবচনের আলামত, বহুবচনের আলামত বাদ দেওয়া। মাদ্দা থেকে শব্দের শেষে দ্বিবচন প্লাস বহুবচনের আলামত বাদ দিতে হবে। মাদ্দা বের করতে হলে আলামত বাদ যাবে। তাহলে দ্বিবচন ও বহুবচন, তাসনিয়া এবং জমা। তাসনিয়ার চিহ্ন কি? আলিফ নুন। আলিফ আলিফ নুন, তাই না? আলিফ অথবা আলিফ নুন, আলিফ আলিফ নুন। ফাআলতুমা, এখানে কি আছে? আলিফ আছে। ফাআলতুম, ফাআলতুন্না। আলিফ নুন, আলিফ নুন বাদ যাবে, অথবা আলিফ তা ইয়া নুন, ওয়াও নুন, ওয়াও আলিফ, অথবা কি আলিফ তা ইয়া নুন, এগুলা বাদ যাবে। মানে দ্বিবচন বহুবচনের যেই আলামত, আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন, ওয়াও নুন, ওয়াও আলিফ। এই চিহ্নগুলা বাদ যাবে। দ্বিবচন এবং বহুবচন সিগা থেকে দ্বিবচন বহুবচনের যে আলামত আছে, এই আলামত গুলা কি বাদ যাবে। শব্দের শুরুতে মাজির আলামত বাদ যাবে। মাদ্দা বের করতে হলে 3 নম্বরে কি? শব্দের শুরুতে, শব্দের শুরুতে মাজির আলামত বাদ যাবে। মাজির আলামত বাদ যাবে। মাজির আলামত কি কি আছে বলেন তো? এখানে এখানে মাজির আলামত আছে মা, মাজির আলামত আছে কদ, লা আল্লাহ, ইয়া লা আল্লামা, লাইতামা, আর কি আছে? কানা। এগুলো হচ্ছে মাজির আলামত। শব্দের শুরুতে মাজির আলামত বাদ যাবে। দ্বিবচন বহুবচনের আলামত বাদ যাবে। মাদ্দাতে হরফে ইল্লত থাকে না। মুজারার আলামত বাদ যাবে। শব্দের শুরুতে 4 নম্বরে মুজারার আলামত বাদ যাবে। মুজারা এর শুরুর আলামত বাদ যাবে। আলামত বাদ যাবে। মুজারার শুরুর আলামত আলিফ তা সিন নুন আলিফ, আলিফ তা সিন নুন আলিফ। দ্বিবচনের ক্ষেত্রে সবগুলাই বাদ যাবে, ঠিক আছে সোহেল মাহমুদ সাহেব? দ্বিবচনের ক্ষেত্রে
মুদারে, হ্যাঁ মুদারে, মুজারার আলামত কি বাদ যাবে। তারপরে আমরা জানি যে শব্দের শুরুতে নফি এবং নেহির আলামত গুলা বাদ যাবে। 5 নম্বরে শব্দের শুরুতে নফি অথবা নেহি এর আলামত বাদ যাবে। নেহি অথবা নফি এর আলামত বাদ যাবে। নেহি এবং নফির আলামত কি আছে? লা, লাম, লান, এগুলা হচ্ছে নেহি এবং নফির আলামত। নেহি এবং নফির আলামত এগুলা বাদ যাবে। তমিজউদ্দিন সাহেব এগুলার উদাহরণ সহ বলেন। আচ্ছা এগুলার তো উদাহরণ যেমন কদ পাআলা, এগুলা আসলে প্রাথমিক বিষয়, তো এই জন্য উদাহরণগুলা দিলাম না। যেমন কদ নাসারা, তো এইখানে আমরা জানি এই কদ বাদ যাবে কেন? কদ হইছে মাজির চিহ্ন, শুরুতে মাজির চিহ্ন কদ আছে, এই জন্য কদ বাদ যাবে। এখানে মাদ্দা কি? নুন, সোয়াদ এবং র, নুন, সোয়াদ এবং র। আবার মুজারার যেই আলামত আছে ওই আলামত গুলা বাদ যাবে। আমর এবং নেহি, জাকির হোসাইন সাহেব, আমর এবং নেহি, একটা হইছে নফি আর একটা হইছে নেহি, দুইটা ভিন্ন জিনিস, ঠিক আছে? একটা নফি আর একটা নেহি, নফি এবং নেহি। আমি শুধু মূল পয়েন্টগুলা বলে যাই। তারপরে আমরা জানি মুজারার শুরুতে সিন বা জমির থাকবে না। এই মাদ্দাতে জমির থাকে না। মাদ্দাতে কি থাকে না? মাদ্দাতে জমির থাকে না। 6 নম্বরে কি? মাদ্দা থেকে জমির বাদ যাবে। মাদ্দা থেকে কি? জমির বাদ যাবে। মাদ্দা থেকে কি বাদ যাবে? জমির। জমির কি? হা হুমাহুম। জমির কি? হা হুমাহুম, এগুলা হচ্ছে জমির। হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, এই জমির বাদ যাবে। জমির এগুলা বাদ যাবে, এগুলা মাদ্দাতে থাকবে না। জমির মাদ্দাতে থাকবে না। শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে সেটা মাদ্দাতে থাকবে না। শব্দের শুরুতে, শব্দের শুরুতে আলিফ লাম বাদ যাবে, বাদ যাবে। শব্দের শুরুতের যে আলিফ লাম ওইটা কি বাদ যাবে। যেমন আর রহিম, আর রহিম। অথবা আলফাজ, আল খৈর, আল হামদু, বা আমি লিখলাম আলহামদু, তাহলে এখানে আলিফ এবং লাম এই দুইটা কি বাদ যাবে। এখানে আলিফ লাম বাদ যাবে। রহিম, আর রহিম আর কি? রহিম, র হামিম, রেহম আর রেহম। তাহলে জমির বাদ যাবে। শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে ওই আলিফ লামও বাদ যাবে। এটাতে মাদ্দায় আসবে না। এগুলা কি মাদ্দায় আসবে না। শব্দের শুরুতে যদি বা শব্দের শুরুতে বাবে তাফঈল আর এক বা একাধিক তা থাকলে বাদ যাবে। 8 নাম্বার শব্দের শুরুতে তাফাউল বা তাফঈল, তাফাউল অথবা তাফঈলের একাধিক তা থাকলে, যদি একাধিক তা থাকে তাহলে সেটা বাদ যাবে। একাধিক তা থাকলে বাদ যাবে। যেমন কি আছে? তাস্তাজিলুনা, তাস্তাজিলুনা,
তাস্তাজিলুনা। সংলাপ পড়ব সংলাপও কিছু দিব ইনশাআল্লাহ। তাস্তাজিলুনা অথবা তাতাফাক্কারুন। তাতাফাক্কারুন অতিরিক্ত তা বাদ যাবে। তাতাফাক্কারুন। তাতাফাক্কারুন ফিকরুন থেকে। তাহলে তাস্তাজিলুনা তাতাফাক্কারুন এগুলা অতিরিক্ত তাগুলা কি বাদ যাবে। আমরের শুরুতে যদি আলিফ লাম, আলিফ বা লাম অথবা শেষে ইয়ানুন এগুলা থাকে বাদ যাবে। শব্দের শেষে যদি গোলতা থাকে, মাজদারের শেষে, মাজদার বা মুয়ান্নাসের আলামত গোলতা থাকলে, তাহলে যদি মাদ্দার ক্ষেত্রে গোলতা থাকলে শেষে কি থাকলে 9 নাম্বার শেষে গোলতা থাকলে বাদ যাবে। শেষে গোলতা থাকলে বাদ যাবে। শেষে গোলতা থাকলে বাদ যাবে। শফিকুর রহমান সাহেব, আচ্ছা আপনি আগের গুলা দেখে নেন। শেষে কি, শেষে গোলতা থাকলে এই মাদ্দার ক্ষেত্রে গোলতা থাকলে এটা বাদ যাবে। মাদ্দার ক্ষেত্রে গোলতা থাকলে কি বাদ যাবে। শব্দের শুরুতে ইসমে মুশতাকের মিম বাদ যাবে। শব্দের শুরুতে 10 নম্বরে কি বললাম, শব্দের শুরুতে ইসমে মুশতাকের মিম বাদ যাবে। ইসমে মুশতাক এর মিম বাদ যাবে। এই বিষয়গুলো আমাদের বাদ দিলেই মাদ্দা বের হয়ে আসবে। এই বিষয়গুলো বাদ দিলেই কি মাদ্দা বের হয়ে আসবে। যেমন এখন আপনি মাদ্দা বের করতে পারেন কিনা দেখি। ফানকিহু, এই ফানকিহু এইটার মাদ্দা কি হবে দেখি, কে বলতে পারেন? ফানকিহু মা তাবা লাকুম। ফানকিহু মা তাবা লাকুম। এই যে ফানকিহু, এই ফানকিহু এটার মাদ্দা কি হবে দেখি, কে বলতে পারেন? ফানকিহু এর মাদ্দা কি? নুন কাফ হা। নুন কাফ হা। এখন বলেন মুহসিনিন। মুহসিনিন, এই মুহসিনিনের মাদ্দা কি হবে বলেন? মুহসিনিন। গুড। মুহসিনিনের মাদ্দা কি হবে? হাবিতাত এর মাদ্দা কি হবে? হ্যাঁ, ধন্যবাদ রফিকুল ইসলাম সাহেব, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, আব্দুর রহিম সাহেব। হ্যাঁ, হাসিন নুন আব্দুস সামাদ সাহেব। হাসিন মুহসিনিন। আর হাবিততের মাদ্দা কি হবে? হাবিতত আল আকদাম। আল আকদামের মাদ্দা কি হবে? আল আকদামের মাদ্দা কি হবে বলেন? জুবাইর হাসান হোসেন সাহেব, মিম হাসিন। হ্যাঁ, আল আকদামের মাদ্দা কি হবে? আমরা জানি শুরুতে আলিফ লাম অটো বাদ চলে যাবে। আল আকদাম মাদ্দা কি হবে? আল আকদামের মাদ্দা কি হবে? লাকুদিয়া। লাকুদিয়া এর মাদ্দা কি হবে বলেন? লাকুদিয়া বাইনাহুম। হ্যাঁ, লাকুদিয়া এর মাদ্দা কি হবে বলেন?
আচ্ছা, তাহলে লাকুদিয়া কফ দাল, এটা কি লাকুদিয়া বাইনাহুম তারাহুম, কফ দোয়াদ ইয়া, কফ দোয়াদ ইয়া, এখানে লাম, হ্যাঁ, আল আকদাম, কুদিয়া কুদিয়া। আর আমরা ভুল বাক্য শুদ্ধকরণ এখানে কিন্তু 5 নাম্বার আছে জানি। ভুল বাক্য শুদ্ধকরণে কয় নাম্বার আছে? 5 নাম্বার আছে। তো আমরা যদি 23টা রুলস শিখি, 23 লাইন শিখি, তাইলে আমাদের এগুলা সঠিক হয়ে যায়। 5 নাম্বারের জন্য জাস্ট অল্প একটু পড়া, ভুল বাক্য শুদ্ধকরণে আমরা এই ছোট্ট এইটুক পড়া যদি পড়ি, তাহলে আমাদের মোটামুটি বাক্য শুদ্ধকরণটা হয়ে যায়। 5 নাম্বার এখান থেকে আসবে। এর জন্য আমাদের অল্প একটু পড়তে হবে। যাদের কাছে যে নাহু সরফের সহজ পাঠ বইটা আছে, বলছিলাম নাহু সরফের সহজ পাঠ বইটা যাদের কাছে আছে, এখানে কিন্তু আপনার আরবি দ্বিতীয় পত্রের ব্যাপক অনুশীলনের ব্যবস্থা আছে। তো এখান থেকে এখানে অনেক কমন জিনিস, বুঝার জিনিস দিছে। এর মধ্যে একটা আছে যে হরফে মুসাব্বা বিল ফেল এসএম কে নসব এবং খবরকে রফা দেয়। হরফে মুসাব্বা বিল ফেল, হরফে মুসাব্বা বিল ফেল কি কি এইটা আমাদের জানতে হবে। এই বইটা 200 টাকা, আর সম্ভবত এইটার কুরিয়ার খরচ হচ্ছে 30 টাকা না 35 টাকা, এইরকম কিছু হবে। এই বইটা কত পৃষ্ঠা? বইটাতে আপনি 88 পৃষ্ঠাতে পাবেন এই বইটা। আচ্ছা, পিকটা তুলে দিব, এটার ছবি তুলে দিব। আর এই বইটা আপনি, এখানে আমাদের অনেকগুলা বিষয় পাবেন। এটার প্রাইস 200 টাকা, কুরিয়ার খরচ জানি কত। বইটা হুজুর আমার কাছে বলছে যে তোমাকে কিছু কপি দেই, তুমি এগুলা দেখো দিতে পারো কিনা। তা আশা করি আমার কাছে হুজুর কালকে 20 কপির মধ্যে দিতে পারেন। ইনি যিনি বইটা লিখছেন মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিল, ইনি শাহাতুলি কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস। এই বইটার 88 পেজ নাম্বার 88। এখানে যেই পড়া আছে তার আগে আমাদের এই এক নজরে হরফের বর্ণনাগুলা জানতে হবে, যে হরফে নাসিবা কয়টা, কি কি, হরফে জার 17টা, হরফে মুসাব্বাবিল ফেল 6টি, হরফে নেদা 5টি, ইয়া আয়া হায়া আই আ, হরফে মুসাব্বা বিলাইসা 2টা, মা লা, লা লিনাফিল জিন্স 1টা, লা যেগুলা গয়রে আমল, কোনো আমল করে না, যেগুলা থাকলেও কি না থাকলেও কি, এমন কিছু হরফ আছে। এইখানে আছে কয়টা? হরফে আতফ 10টা, হরফে তাসনিয়া 3টা, ইজাব 10টি 6টি, হরফে জিয়াদাত অতিরিক্ত হরফ 8টা, হরফে তাফসির ব্যাখ্যাদানকারী হরফ 2টা। এগুলা থাকলে কোনো পরিবর্তন হয় না। কুরিয়ার করলে আগামীকাল যদি কুরিয়ার করি পরের দিনেই পাবেন, বা তারপরের দিন, 1-2 দিনের মধ্যে পাওয়া যায়, 1-2 দিনের মধ্যে পাওয়া যাবে। এই বইটার শেষে দিয়া দেখবেন দরখাস্তের একটা নমুনা দেওয়া আছে, যে আমরা শুধু ওই রঙিন কালি দিয়া দেওয়া আছে ওইটুক মুখস্থ করব, বাকি ফরম্যাটটা ঠিক থাকবে। এবং এইখানে কিছু অনুবাদ আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি কিছু দেওয়া আছে। 1200 শব্দ দেওয়া আছে, শব্দভাণ্ডারও জানা যায় এখান থেকে, মোটামুটি অনেক শব্দ দেওয়া। তারপরে এখানে আরবি ব্যাকরণের প্রসিদ্ধ কিছু নিয়ম, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। তালিল করার ক্ষেত্রে খুব সহজেই এগুলা দেওয়া আছে। তালিল যেটা, তারকিবের সহজ নিয়ম দেওয়া আছে এখানে। তারপরে তাহকিকের বিস্তারিত আলোচনা দেওয়া আছে। নাহু সরফ সহজভাবে তিনি উপস্থাপন করছেন, একদম সহজভাবে। আগের ক্লাস এইখানেই পাবেন, এই অধ্যায়ে। আচ্ছা, তাহলে আমাকে ওই ইনবক্সে মেসেজ দিয়ে রাখেন, আমি ইনশাল্লাহ দেখি কাল পরশুর মধ্যে পাঠাই দিব। 250 টাকা, 250 টাকার মতো পড়বে। 200 টাকা বইয়ের দাম, আর ওই কুরিয়ার চার্জ হয়তো 35 টাকা বা 50 টাকা নিতে পারে, তো 250 টাকা হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তো বলছিলাম
আমরা যদি এই টেস্টটা দেখি আর এগুলা প্র্যাকটিস করি আমাদের মোটামুটি হয়ে যায়। যেমন আমরা একটু ভুলটা শুদ্ধ করি। দেখেন এখান থেকে কিন্তু 5 নাম্বার আছে যে ইন্না আবা খালিদান, ইন্না আবা খালিদিন আলিমান, আলিমান। তো আমরা জানি হরফে মুসাব্বাবিল ফেল, হরফে মুসাব্বাবিল ফেল এস এম কে নসব দেয়। ইন্না আবা খালিদিন আলিমান, এটা এস এম কে কি দেয়? নসব দেয় এবং খবরকে রফা প্রদান করে। তাহলে এখানে এস এম কে নসব দিবে, খবরকে রফা দিবে, খবরকে কি দিবে? রফা দিবে। তাহলে আমরা জানি খবরকে কি দিবে? রফা। রফা মানে কি? পেশ। তাহলে ইন্না বা খালিদিন আলিমান নাকি আলিমুন হবে? ইন্নার কারণে এইটা খবরকে রফা দেয়। ইন্না কি? খবরকে। তাহলে এই যে খালেদ হচ্ছে জ্ঞানী, খালেদ সম্পর্কে খবর দিছে, এই খালেদ যে জ্ঞানী আলিমান হবে নাকি আলিমুন হবে? এটা তো নতুন একটা বই আরবি দ্বিতীয় পত্রের শিখার জন্য, আরবি দ্বিতীয় পত্র শিখার জন্য। তারপরে আমরা দেখি যে ইন্নালি, ইন্নালি সাউবুন। এখন ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লাআল্লা আমরা পড়ছি না যে আসমা সিত্তা মোকাব্বারা এর হালতে নসবি তালিফ হবে, হালতে নসবি আসমা সিত্তা মোকাব্বারার হালতে তসবি মানে হালতে নসবি তালিফ হবে, হালতে নসবিতে আলিফ হবে। এখানে বলছে ইন্নালি সাওবুন, কিন্তু সঠিক কি হবে? এখানে আলিফ হবে সাওবান, ইন্নালি সাওবান হবে। তাহলে ইন্না আবা খালিদিন আলিমুন, আলিমুন, আর এখানে হবে সাওবান। কারণ ইন্না থাকার কারণে হালতে নসবিতে এখানে আলিফ হইছে। নসব, ইন্না লিল্লাহ, আফিফা নুসরাত মেম কয় নসব। নসব মানে কি? বলেন নসব মানে কি? আফিফা নুসরাত মেম, নসব মানি জবর, রফা মানি পেশ, কাসরা মানি জের। আচ্ছা ঠিক আছে, নসব মানে জবর, নসব মানে জবর। ওই তো সুমাইয়া হক লিখছে জের। কি গো? নসব মানে কি? জবর, জবর। রফা পেশ, রফা পেশ। তো এইরকম আমাদের এগুলো আসলে আমাদের এই যেমন আসমাই সিত্তা মোকাব্বারাগুলা শিখতে হবে। তারপরে এই সংখ্যার এগুলা দেখতে হবে, মুনাদা হরফে নেদা কোনটি, আফালে নাকেসগুলা জানতে হবে এবং আমাদের হরফে মুসাব্বা বিল ফেল কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানলেই। স্যার আলিমুন হলে শেষে আলিফ থাকবে? আলিফ কেন? আলিমুন, এখানে আলিমুন হলে শেষে আলিফ থাকবে না, আলিফ অটো বাদ যাবে। আলিমুন হলে শেষে আলিফ থাকবে না, এটা অটো বাদ যাবে। ওই সময় লেখছি বুঝতে খেয়াল নাই। ওইখানে খালিদিন আলিমান লেখছে, আমরা কি দিব? আলিমুন, এখানে শেষে আলিফ থাকবে না, এটা থাকবে। আর এখানে ইন্না এই আসমা সিত্তা মোকাব্বারা থাকার কারণে শেষে অতিরিক্ত আলিফ যুক্ত হবে। আমি দেই নাই, সোহেল মাহমুদ সাহেব, ওইটা খেয়াল করি নাই, মুসি নাই। বুঝতে পারছেন? তাহলে ইন্না আবা খালিদুন আলিমুন, খালিদুন আলিমুন।
তারপরে আমরা আচ্ছা ঠিক আছে, তাইলে আমাদের এগুলা স্বাভাবিক, আস্তে আস্তে আমাদের পড়া সামনের দিকে অগ্রসর হতে হবে। ভুল শুদ্ধকরণের আমাদের 2 পেজের অবশ্য ছবি দিয়ে দিব। খুঁটিনাটি তথ্যগুলা যদি আমাদের জানা থাকে, আফালে নাকেস কয়টি কি কি, আফালে নাকেস 17টা, এগুলা যদি জানা থাকে, আসমায়ে সিত্তা মোকাব্বারা 6টা যদি জানা থাকে, হরফে মুসাব্বাবিল ফেল যদি জানা থাকে, তাহলে আমরা এগুলা দ্বারা শেষ মানে আমেলগুলা ঠিকভাবে দিতে পারবো। আফালে নাকেস কানা সারা আসবা আমসা আদহাদাল্লাহ, এইগুলা টোটাল 17টা আছে। ঠিক আছে, তাহলে অনেক সময় নিলাম। আর আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা আছে? কোনো কিছু জিজ্ঞাসা আছে? তাহলে আমাদের আরবির সরি কোরআনের যেই পড়াটা আমাদের নিতে হবে, কোরআনের যেই পড়াটা ওইটা এখনো দেই নাই। ইন্না আবা বলেন। আচ্ছা, ছবি তুলে দিব। আছে মোটামুটি ভালো। আগামী ক্লাসের পরে হ্যাঁ এক্সাম হবে, আগামী ক্লাসের পরে একটা এক্সাম নিব। আর এখানে কোরআনের যেই পড়াটা আছে ওইটা দেখি, সূরা আল ইমরান থেকে। আল ইমরানের 146 নম্বর আয়াত, 161 থেকে 163, 169 থেকে 171 নম্বর আয়াত, এবং সূরা নিসার 1 থেকে 2, 7 থেকে 10, 11, 23, 29 থেকে 32, এই কয়টি আয়াত পড়া থাকবে, এই কয়টি আয়াত। ফ্রাইডে এক্সাম হলে কি কি পড়া থাকবে ওইটা বলে দিব, পরীক্ষার পড়াটা বলে দিব। কোরআনের আয়াত, আচ্ছা সময় অনেক হয়ে গেছে তো। হ্যাঁ ওই সারোয়ার খান ওগুলা তো বলেই দিছেন, আমি আর কি বলবো। এই সব কয়েকদিনের মধ্যে চলে আসবে আল হিকমাটা। আচ্ছা, আমাদের ক্লাসের পরীক্ষাগুলা দেখি সামনে, করে আলোচনা করে দিয়ে দিব। না আচ্ছা, এগুলো এমনিতেই দিয়ে দিলাম, নিয়ে নেন, আর পিডিএফটা অবশ্যই দিয়ে দিব। ওকে, ঠিক আছে।